नमस्कार फ्रेंड्स हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आज के जे सब्जेक्ट निये पढ़ाबो सेटा होच्छे एसएलएसटी मैथमेटिक्स एबं जे टपिकटा निये आलोचना करब सेटा होच्छे कि ना इनइक्वालिटी। इनइक्वालिटीते एर आगे आमि अलरेडी दुटो भिडियो आपलोड करेछि एबं एर आगेर क्लासे आमि किछु मैथमेटिकल प्रब्लेम सम्पर्के पढ़िয়েছি एबं आजके जेटा पढ़ाबो तार परवर्ती मैथमेटिकल प्रब्लेम सम्पर्के। तो प्रथम अंकटाय आमरा आसि। आजकेर प्रथम अंक जेटा लेखा आछे इफ a स्क्वायर प्लस b स्क्वायर प्लस c स्क्वायर इक्वल टू 4 देन হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দিয়ে আমার চারটা অপশন লেখা আছে, প্রত্যেকটা অপশনে লেখা আছে কি না a স্কয়ার প্লাস b প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস c প্লাস 4 তার হোল স্কয়ার লেস দেন 7 একটা পরেরটা আছে লেস দেন 2 তারপরটা আছে লেস দেন 3 তারপরটা আছে লেস দেন 49। ঠিক আছে, তো দেখো এই যে এখানটার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম জানতে হবে আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো এই ক্ষেত্রে আমি একটা সূত্র অ্যাপ্লাই করব যেটাকে বলা হয় কি না মিনিস্কস্কিস ইনইকুয়ালিটি। তো মিনিস্কস্কিস ইনইকুয়ালিটি সম্পর্কে আমি কিন্তু থিওরি ক্লাসে আলোচনা করিনি। তো যাই হোক এর বেশি অ্যাপ্লিকেশন না থাকার জন্য আমি থিওরিতে আমি এটার অ্যাপ্লিকেশনটা করাইনি। তো যাই হোক আমি এখন বলে দিচ্ছি যে মিনিস্কস্কিস ইনইকুয়ালিটিটা কি বলছে। মিনিস্কস্কিস ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমি ধরে নিলাম তিনটে টার্ম a1 a2 a3 এবং তার সাথে সাথে আরও তিনটে টার্ম ধরলাম b1 b2 b3 এবং আরও একটা সংখ্যা হিসাবে r ধরলাম। তো তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে না a1 প্লাস b1 হোল টু দি পাওয়ার r প্লাস a2 প্লাস b2 হোল টু দি পাওয়ার r প্লাস a3 প্লাস b3 হোল টু দি পাওয়ার r আর এই পুরো হোল টু দি পাওয়ার 1 বাই r। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো a1 প্লাস b1 হোল টু দি পাওয়ার r প্লাস a2 প্লাস b2 হোল টু দি পাওয়ার r প্লাস a3 প্লাস b3 হোল টু দি পাওয়ার r পুরোটার হোল টু দি পাওয়ার 1 বাই r। এটা লেস দেন কি হবে না a1 টু দি পাওয়ার r প্লাস a2 টু দি পাওয়ার r প্লাস a3 টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার 1 বাই r ইন্টু এই প্লাস কি হবে না b1 টু দি পাওয়ার r প্লাস b2 টু দি পাওয়ার r প্লাস b3 টু দি পাওয়ার r। এই হচ্ছে আমার কি না মিনিস্কস্কিস ইনইকুয়ালিটির যে ফরমেশনটা বললাম। তো দেখো এক্ষেত্রে তিনটে মাত্র টার্ম লেখা আছে a b c, তার জন্য আমি কি না a1 a2 a3 b1 b2 b3 দিয়ে আমি কাজটা করলাম। তো দেখো এবার যদি আমরা এটার অ্যাপ্লাই করি তাহলে কি করা যাবে দেখতে পাচ্ছ আমাকে যদি এখানে কি আছে a স্কয়ার প্লাস b প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস c প্লাস 4 তার হোল স্কয়ার। তো যেহেতু a স্কয়ার আছে তার মানে কি আমি ধরে নিলাম a1 ইকুয়াল টু a আর কি ধরলাম না a2 ইকুয়াল টু b এবং a3 ইকুয়াল টু c a b c ধরে নিলাম। তার সাথে সাথে যোগ ক্লিয়ার আছে b1 b2 b3। তো ধরে নিলাম b1 ইকুয়াল টু 0 b2 ইকুয়াল টু 3 এবং b3 ইকুয়াল টু 4। এবার যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো তো, যেটা হচ্ছে a1 প্লাস b1 হোল টু দি পাওয়ার r। তাহলে a1 মানে কি a প্লাস b1 মানে 0 হোল টু দি পাওয়ার r, তার মানে r ইকুয়াল টু আমি ধরলাম 2। কেন 2 ধরলাম কারণ এই যে এটার সাথে আমাকে কম্বাইন করে লিখছি, মানে আমাকে সবসময় আমার ফোকাসটা আছে কোন দিকে এইভাবে a স্কয়ার প্লাস b প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস c প্লাস 4 তার হোল স্কয়ার। তার মানে হচ্ছে কত a প্লাস 0 তার হোল স্কয়ার প্লাস a2 প্লাস b2। আচ্ছা a2 মানে কত আছে b আর b2 মানে 3 b প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস কি আছে c প্লাস 4 তার হোল স্কয়ার। এই দেখো পুরোটা হোল টু দি পাওয়ার কত আছে না 1/2 আছে, পুরো হোল টু দি পাওয়ার 1/2 আছে কারণ 1/r আছে। এইটা লেস দেন কি করা আছে না a1 টু দি পাওয়ার r প্লাস a2 টু দি পাওয়ার r প্লাস a3 টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার 1/r। তাহলে a1 মানে আমরা কি জানি না a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস a2 মানে কি b স্কয়ার প্লাস c স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু এই প্লাস কি হলো b1 টু দি পাওয়ার r প্লাস b2 টু দি পাওয়ার r প্লাস b3 টু দি পাওয়ার r b1 ইকুয়াল টু 0 b2 ইকুয়াল টু 3 b3 ইকুয়াল টু 4। তার মানে কি লিখবো 0 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হোল টু দি পাওয়ার কত না 1/2। যদি আমরা করতে থাকি তাহলে আমার লাস্ট পর্যন্ত ফলটা কত বেরোবে না যেটা বেরোচ্ছে দেখো a স্কয়ার প্লাস b প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস c প্লাস 4 তার হোল স্কয়ার পুরোটার হোল টু দি পাওয়ার 1/2 লেস দেন কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। দেখো কোশ্চেনে লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে 4 টু দি পাওয়ার হাফ মানে কত 2 প্লাস দেখো 0 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9 প্লাস 16 ইকুয়াল টু 25 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 5।
এবার দেখো এই যে হোল টু দি পাওয়ার হাফ ছিল, এই হাফটা যদি তুলে দিই তার মানে কি হয়ে যাবে, এখানে স্কোয়ার চলে আসতে, তার মানে লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 4 তার হোল স্কোয়ার লেস দেন 5 যুক্ত 2 ইকুয়াল টু কত, 7, 7 স্কোয়ার ইকুয়াল টু বেরোচ্ছে কত না 49। তো আমরা যদি অ্যান্সার দেখতে চাই তাহলে অ্যান্সারে কি পাবো না এ স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 4 তার হোল স্কোয়ার লেস দেন 49, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা হলো কি না ম্যাথমেটিক্যাল ট্রিকে যেভাবে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটাকে একটা শর্টকাট রুল বলছি, শর্টকাট রুল অর্থাৎ শর্টের মাধ্যমে কিভাবে বের করে দিতে পারছি। দেখো এটা যে সবসময় 100% ক্ষেত্রে হোল্ড করবে এই শর্টকাট রুলটা, সেটা নাও হতে পারে। তো এক্ষেত্রে দেখো তুমি পরীক্ষার সময় তাড়াহুড়োর মাধ্যমে তুমি কীভাবে অ্যান্সারটা বের করবে। দেখো আমার লেখা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে কোনো রকম কোনো কন্ডিশন দেওয়া নেই। তো যেহেতু কন্ডিশন দেওয়া নেই তো সুতরাং আমি এই যে এ বি সি এর এমন ভ্যালু ধরে নেব তিনটা যাতে এর তিনটের স্কোয়ার ভ্যালুটা কত হবে না 4 হবে। তাহলে দেখো ধরে নিলাম কি এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 2, এটা হতে পারে। অথবা কি হতে পারে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 0 হতে পারে। অথবা কি হতে পারে এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 হতে পারে। দেখো যে কোনো একটার মান 2 ধরলাম, বাকি দুটো 0 ধরলাম, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 হবে। এবার আমার মানটা কি আছে না এ স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 4 তার হোল স্কোয়ার। যদি আমরা প্রথমের মানটা বসাই 0, 0, 2, তার মানে কি a ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 আর সি ইকুয়াল টু 2। বি ইকুয়াল টু 0 হলে কত 3 স্কোয়ার মানে 9, যুক্ত সি ইকুয়াল টু 2 হলে 4 আর 2 যোগ করলে 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 9, 6, 15, ভ্যালুটা কত বেরোচ্ছে না 45। পরবর্তী যদি এটা বসাই a ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 0, তো তাহলে কি বি ইকুয়াল টু 2 বসালে 3 আর 2 যোগ করলে 5, 5 স্কোয়ার মানে 25, যুক্ত 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 6, 5, 11 মানে ভ্যালুটা হচ্ছে কত 41। আর তার পরবর্তী ভ্যালুটা যদি বসাই a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, তাহলে যেটা পাচ্ছি 2 স্কোয়ার মানে 4, যুক্ত 9, যুক্ত 16, 25 আর 4 যোগ করলে 29। তার মানে এই যে তিনটে ভ্যালু বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 4 তার হোল স্কোয়ার, তার ভ্যালুটা কত পাচ্ছি 45, 41, 29 এরকম ভ্যালু বেরোচ্ছে। তো দেখো এখানে যে অপশানগুলো লেখা আছে লেস দেন 7, 7-এর থেকে ছোট হবে না কখনোই, 2-এর থেকে ছোট সেটাও নয়, 3-এর থেকে ছোট সেটাও নয়, কিন্তু 49-এর থেকে তিনটে ভ্যালুই কিন্তু কি বেরিয়েছে ছোট বেরিয়েছে। 45 হোক বা 41 হোক বা 29 হোক, তিনটে ভ্যালুই কত লেস দেন 49, দ্যাট ইজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এটা হচ্ছে কি না জাস্ট ভ্যালু পুটের মেথডের মাধ্যমে আমি অঙ্কটা করে ফেললাম। পরবর্তী অঙ্ক দেখি কি করা আছে। দেখো তোমাকে যেটা চেয়েছে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এর লিস্ট ভ্যালু কত, ঠিক লিস্ট ভ্যালু অফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো দেখো আমি ধরে নিলাম কি লেট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ এবং 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু তাহলে কত হবে না 1/a। আশা করি কোনো অসুবিধা নেই। এবার দেখো আমাকে চেয়েছে কি না a প্লাস 1/a এর ভ্যালুটা বের করতে বলেছি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে কি a প্লাস 1/a এর ভ্যালু বের করতে বলেছে। এটাকে তো আমি লিখতে পারি রুট a তার হোল স্কোয়ার প্লাস 1/√a তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু রুট এ ইন্টু 1/√a। এবার দেখো আমরা জানি দুটো সংখ্যার বিয়োগফল পজিটিভ বা নেগেটিভ হতে পারে, কিন্তু বিয়োগফলের স্কোয়ার যখন থাকবে তখন তার ভ্যালু অলওয়েজ কি আসবে না পজিটিভ আসবে। তার মানে কি এ রুট অফ রুট এ মাইনাস 1/√a তার হোল স্কোয়ার এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে আমি তো লিখতে পারি এর ভ্যালুটা a প্লাস 1/a এর ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু কত 2 ইন্টু রুট এ আর 1/√a কেটে গেল, তার মানে এই যে এর ভ্যালুটা a প্লাস 1/a এর ভ্যালু গ্রেটার ইকুয়াল টু 2। তার কারণটা কি না রুট এ মাইনাস 1/√a তার হোল স্কোয়ার যেহেতু আছে এর ভ্যালু অলওয়েজ কি হবে না গ্রেটার ইকুয়াল টু 0। তো তার মানে আমার অ্যান্সার কি না বলেছে দ্য লিস্ট ভ্যালু অফ 2, মানে 2-এর থেকে অবশ্যই ভ্যালুটা 2-এর সমান বা 2-এর থেকে বড়। তার মানে দ্য লিস্ট ভ্যালু অফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হলো না 2 হলো। দেখা যাক, এটা ইজি অঙ্ক ছিল। পরের অঙ্কটা দেখা যাক।
দেখো পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলা আছে, এ বি সি আর থ্রি পজিটিভ রিয়েল নাম্বারস, দেন দ্য লিস্ট ভ্যালু অফ এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি। দেখো এ বি সি আর থ্রি পজিটিভ রিয়েল নাম্বারস, তো এখানে যেহেতু এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ আছে, তার মানে আমি এখানে তিনটে নাম্বারকে ধরে নিলাম, একটা এ, একটা বি আর একটা সি। আর এ এবং বি এর মধ্যে যদি আমি এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসাই, তাহলে কি পাবো বলো তো, a প্লাস বি বাই টু গ্রেটার ইকুয়াল টু বা গ্রেটার দেন বলা যেতে পারে গ্রেটার ইকুয়াল টু রুট অফ এ বি। এটাই কি না এম গ্রেটার ইকুয়াল টু জি এম এর সূত্র আমি বসালাম। তো এবার দেখো আমি করতে পারি তো এ প্লাস বি গ্রেটার ইকুয়াল টু টু রুট এ বি, এবং আমাকে কি দরকার এ প্লাস বি বাই সি দরকার। তার মানে যেটা বেরোচ্ছে এ প্লাস বি বাই সি গ্রেটার ইকুয়াল টু রুট অফ টু এ বি বাই সি। আশা করি এই জিনিসটা বোঝা গেল, এই জিনিসটা আশা করি বোঝা গেল। এবার দেখো যেটা করছি, এই দেখো একই রকম করে এ প্লাস বি বাই সি এর মানের পর যদি আমি করি বি প্লাস সি বাই এ, এটা লিখতে পারি গ্রেটার ইকুয়াল টু টু ইন্টু রুট বি সি বাই এ। একই রকম করে সি প্লাস এ বাই বি গ্রেটার ইকুয়াল টু আমি লিখতে পারি টু ইন্টু সি এ বাই বি। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেল। এবার আমি যখন এই যে এই তিনটার যোগ করব, এই তিনটার যোগ কেন করব, কারণ কোশ্চেনে আমাকে এই তিনটার যোগ করা আছে। তার মানে আমি লিখতে পারি কি, আমি কোশ্চেন থেকে লিখে দিচ্ছি এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস ওয়ান বাই এ ওয়ান সি প্লাস এ বাই বি গ্রেটার ইকুয়াল টু, দুইটা আমি কমন নিয়ে নিচ্ছি, দুইটা কমন নিলে কত হচ্ছে রুট অফ এ বি বাই সি প্লাস রুট অফ বি সি বাই এ প্লাস রুট অফ সি এ বাই বি। হ্যাঁ কি না, এতক্ষণ পর্যন্ত হলো। এবারে দেখো এই যে রুট অফ এ বি বাই সি প্লাস রুট অফ বি সি বাই এ প্লাস রুট অফ সি এ বাই বি, এই তিনটার ওপর যদি আমি এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসিয়ে দিই, অর্থাৎ এই যে তিনটে টার্ম, এই তিনটে টার্মের উপর যদি আমরা আবার এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসিয়ে দিই, তাহলে কি পাবো বলো তো, তাহলে একটা হচ্ছে রুট অফ এ বি বাই সি প্লাস রুট অফ বি সি বাই এ প্লাস রুট অফ সি এ বাই বি। এই তিনটে জিনিসের ওপর যখন আমি এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসিয়ে দেবো, তার মানে যেহেতু তিনটে টার্ম এ প্লাস বি প্লাস সি বাই থ্রি গ্রেটার ইকুয়াল টু কিউব রুট অফ, এটা কিউব রুট হয়ে যাবে, কিউব রুট অফ এটা গণিত এটা গণিত এটা, মানে রুট অফ এ বি বাই সি গণিত রুট অফ বি সি বাই এ গণিত রুট অফ সি এ বাই বি। আশা করি বোঝা গেল। তাহলে দেখো যেহেতু তিনটায় রুট আছে, রুটে রুটে গুণ করে এর সাথে ক্যান্সেল, রুট বি বি এর সাথে ক্যান্সেল, রুট সি সি এর সাথে ক্যান্সেল হয়ে গেল। তার মানে লাস্ট পর্যন্ত যে ভ্যালুটা বেরোলো রুট অফ এ বি বাই সি প্লাস রুট অফ বি সি বাই এ প্লাস রুট অফ সি এ বাই বি গ্রেটার ইকুয়াল টু কিউব রুট অফ ওয়ান, মানে কত কিউব রুট অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই যে তিনটা উপরে উঠে যাচ্ছে মানে গ্রেটার ইকুয়াল টু থ্রি বেরোলো। এবার দেখো যদি এই যে এই ভ্যালুটা, এই পুরো ভ্যালুটার মানটা গ্রেটার ইকুয়াল টু থ্রি বেরোয়, এর মানটা গ্রেটার ইকুয়াল টু থ্রি, আর এখানে কি ছিল আগে একটা দুই গুণ করা ছিল, তার মানে তিন গণিত দুই ইকুয়াল টু ভ্যালুটা কত বেরোলো না ছয়। তার মানে লাস্ট পর্যন্ত যেটা হলো এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি গ্রেটার ইকুয়াল টু সিক্স বেরোলো। তার মানে কি তার লিস্ট ভ্যালু কত না ছয়। আশা করি বোঝা গেল। এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি দুটো সূত্র বসালাম, একবারটি এ বি বি সি সি এর উপর এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসালাম, তারপর ওদের এই যে এই ফরমেশনটা আনার পর এর উপর একবারটি এম গ্রেটার ইকুয়াল টু জি এম বসালাম, ব্যাস অঙ্ক সুন্দর হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে কি না এ বি সি আর পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান, দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ ওয়ান মাইনাস এ ইন্টু ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস সি। তিনটে ভ্যালু দেওয়া আছে, ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস সি। দেখো দেখো এই তিনটে কি আছে গুণ আকারে দেওয়া আছে। আবার দেখো যদি তিনটে সংখ্যা যোগ করি তাহলে ওয়ান প্লাস থ্রি প্লাস এ থ্রি মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি আসছে, তার মধ্যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে। যখন কোনো সংখ্যার যোগফলের ভ্যালু দেওয়া থাকবে এবং তাদের গুণফলের ভ্যালু দেওয়া থাকবে, তখন তার মানেই তোমার মাথার মধ্যে এই জিনিসটা খেলাতে হবে, আমাকে কি ইউজ করতে হবে না এ এম গ্রেটার ইকুয়াল টু জি এম ইউজ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে এম গ্রেটার ইকুয়াল টু জি এমটা অ্যাপ্লাই করবো কার কার উপর, দেখো তিনটে সংখ্যা আছে, একটা ওয়ান মাইনাস এ, একটা ওয়ান মাইনাস বি আর একটা ওয়ান মাইনাস সি। এই তিনটে সংখ্যার উপর যখন এম গ্রেটার ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করবো, তো তখন দেখা যাক কি হয় না ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস সি ডিভাইডেড বাই থ্রি, এম গ্রেটার ইকুয়াল টু
কিউব রুট অফ, যেহেতু তিনটে সংখ্যা আছে, কিউব রুট অফ 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি। তাহলে দেখো তো, এটা তো লিখতে পারি 3 মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি বাই 3 গেটার ইকুয়াল টু কিউব রুট অফ 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি। তাহলে দেখো, এই দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আবার কত লেখা আছে না 1 লেখা আছে, তার মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু কত হলো 2 এর 3। এবার দেখো তো এখানে কিউব রুট আছে, কিউব রুটটা এই পাশে চলে এলে কি হয়ে যাবে না কিউব হয়ে যাবে, এত গেটার ইকুয়াল টু 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি। দেখো তো 2/3 তার হোল কিউব হলে কত হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 বাই 3 ত্রিকে 9 3 27। তার মানে আমি ঘুরিয়ে লিখতে পারি কি যে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি লেস ইকুয়াল টু 8/27। তার মানে অ্যান্সার কত হলো 8/27। এর ভ্যালুটা 8/27 এর থেকে ছোট। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখো, the value of factorial 1 into factorial 3 into factorial 5 into dot dot করে factorial 2n minus 1 equal to কত। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে একদম ডিরেক্টলি একটা প্রথম দিন যে থিওরেম বলেছিলাম যে কিছু কিছু থিওরেম তোমাকে মুখস্থ রাখতে হবে, তো এই যে এই অঙ্কটার ক্ষেত্রে থিওরেম ওয়াইজ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 করে ডট ডট করে ফ্যাক্টোরিয়াল 2n minus 1 গ্রেটার দেন ফ্যাক্টোরিয়াল n হোল টু দি পাওয়ার n, তার মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা একদম হুবহু মুখস্থ রেখে দিবে, যদিও এক্সপ্লেনেশন করা যায় কিন্তু হুবহু মুখস্থ রেখে দেবে। দেখো এবার যে অঙ্কটা আছে সেটা কি বলা আছে না, ইফ এ বি সি আর পজিটিভ রিয়েল নাম্বারস নট অল ইকুয়াল অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 দেন দ্য লিস্ট ভ্যালু অফ 1 বাই এ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই বি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই সি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। তো এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে একটা ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে হবে। বলছে কি না, ইফ এ বি সি আর পজিটিভ রিয়েল নাম্বারস নট অল ইকুয়াল, এ বি সি তিনটা এমন রিয়েল নাম্বার যেটা পরস্পর ইকুয়াল নয়, এবং একটা কন্ডিশন দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 লেখা আছে, ঠিক আছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি কি তাদের সামটা অবশ্যই কত লেখা আছে 1। তার মধ্যে তোমাকে চেয়েছে 1 বাই এ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই বি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই সি মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখছি, যদি a1 a2 ডট ডট করে an যদি n সংখ্যক কোনো নাম্বার হয় এবং তাদের সামটা যদি s হয়, সাম ইকুয়াল টু s মানে কি a1 প্লাস a2 প্লাস a3 করে ডট ডট করে an ইকুয়াল টু যদি s হয়, তাহলে সূত্রটা হচ্ছে কি না s মাইনাস a1 বাই n মাইনাস 1 ইন্টু s মাইনাস a2 বাই n মাইনাস 1 ইন্টু s মাইনাস a3 বাই n মাইনাস 1। এইরকম করে কত দূর যাবে না s মাইনাস n বাই n মাইনাস 1। এটা গ্রেটার দেন কি না a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট করে an। এই হচ্ছে আমাদের সূত্র, তো অর্থাৎ এটা হচ্ছে ইনইকুয়ালিটি। তো এই যে এই ইনইকুয়ালিটিটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এবারে দেখো এখানে এই যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে কি লেখা আছে এ বি সি কটা ভ্যালু, তিনটে ভ্যালু। তার মানে আমি যদি এখানে মানটা বসাই s মাইনাস a1 তার মানে s মাইনাস a বাই এখানে n ইকুয়াল টু কত হবে না, যেহেতু তিনটে টার্ম n ইকুয়াল টু 3 s মাইনাস a বাই 3 মাইনাস 1 ইন্টু কি হচ্ছে s মাইনাস b বাই 3 মাইনাস 1 ইন্টু s মাইনাস c বাই 3 মাইনাস 1 গ্রেটার দেন তাহলে কি হচ্ছে a b c, a ইন্টু b ইন্টু c। এবার দেখো s মানে কি সাম, সাম মানেই হচ্ছে কি a প্লাস বি প্লাস সি। আচ্ছা a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত লেখা আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে 1 লেখা আছে, তার মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে 1 মাইনাস a বাই 2 ইন্টু 1 মাইনাস বি বাই 2 ইন্টু 1 মাইনাস সি বাই 2 গ্রেটার দেন এ বি সি। আশা করি বোঝা গেছে। এবার দেখো আমাকে কি আছে এখানে 1 বাই এ মাইনাস 1 আছে, আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে কি নিচে এ কে নিয়ে আসতে হবে, নিচে এ কে যখন নিয়ে আসবো কি করলাম না এই যে তিনটে 2 আছে এই তিনটে 2কে উপরে দিলাম আর এই যে উপরে থাকা এ বি সি কে নিচে নিয়ে আসলাম, তাহলে কত আসছে 1 মাইনাস এ বাই এ, এই এটাকে নিচে নিয়ে আসলাম 1 মাইনাস বি বাই বি ইন্টু 1 মাইনাস সি বাই সি গ্রেটার দেন এই যে এইখানে তিনটা 2 ছিল এই তিনটা 2কে উপরে নিয়ে চলে গেলাম, তার মানে কত হলো গ্রেটার দেন 8 হয়ে গেল। তার মানে যেটা বেরোচ্ছে দেখো 1 মাইনাস এটা বেরোচ্ছে 1 বাই এ মাইনাস 1
1 বাই a মাইনাস 1 ইন্টু 1 বাই b মাইনাস 1 ইন্টু 1 বাই c মাইনাস 1 গ্রেটার দেন 8। এবার দেখো যেটা বেরোচ্ছে, তাহলে আমাকে এখানে কি দাঁড়ালো 1 বাই a মাইনাস 1 ইন্টু 1 বাই b মাইনাস 1 ইন্টু 1 বাই c মাইনাস 1 গ্রেটার দেন 8। তোমাকে কি চেয়েছে 1 বাই a মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এটার হোল স্কোয়ার ইন্টু এটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তার মানে আমি কি করলাম সবগুলোই স্কোয়ার করে দিলাম, তাহলে এটাও কি হয়ে গেল না 8 স্কোয়ার হয়ে গেল। 8 স্কোয়ার ইকুয়াল টু ভ্যালুটা কত না 64। ব্যাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি যে অঙ্কটা করে দিলাম এই অঙ্কটা তোমরা দ্বিতীয়বার রিপিট করবে, দেখবে খুব সুন্দরভাবে বোঝানো হয়ে যাচ্ছে, বুঝতে পেরে যাচ্ছে। পরবর্তী দেখো 17 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা দেখতে চাই, দেখতে পাবো a b c b থ্রি পজিটিভ রিয়েল নাম্বারস নট অল ইকুয়াল, দেন দ্য লিস্ট ভ্যালু অফ s বাই s মাইনাস a ইন্টু s বাই প্লাস s বাই s মাইনাস b প্লাস s বাই s মাইনাস c এর ভ্যালুটা কত, হোয়ার টু s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c তিনটে জিনিস আমরা পাচ্ছি, s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c। আরও একটা জিনিস লেখা আছে, এই তিনটে জিনিসের যোগফল দেখা আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2s। আমি কি বলেছিলাম যখন কয়েকটা সংখ্যার যোগফল বলা থাকবে এবং তাদের গুণফল বলা থাকবে তখন m গ্রেটার ইকুয়াল টু gm বসাতে হবে। এবং তোমাদেরকে আরও একটা নিয়ম বলছি, যখন কয়েকটা সংখ্যার যোগফলটা আমি খুব সহজে প্রাপ্ত করতে পারবো এবং তাদের 1 বাই অর্থাৎ অনন্যক দেওয়া থাকবে, ঠিক আছে, রেসিপ্রোকাল দেওয়া থাকবে, তখন মনে রাখবে সেখানে কি ইউজ করতে হবে না m গ্রেটার ইকুয়াল টু hm অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু হারমোনিক মিন অ্যাপ্লাই করব। তো তাহলে দেখো তো s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এই তিনটে জিনিসের মধ্যে যখন আমি m গ্রেটার ইকুয়াল টু hm অ্যাপ্লাই করব তখন আমি কি করতে পারছি, তাহলে দেখো s মাইনাস a প্লাস s মাইনাস b প্লাস s মাইনাস c ডিভাইডেড বাই 3 গ্রেটার ইকুয়াল টু 3 বাই 1 বাই s মাইনাস a প্লাস 1 বাই s মাইনাস b প্লাস 1 বাই s মাইনাস c। এটা কি হলো m গ্রেটার ইকুয়াল টু hm অ্যাপ্লাই করলাম। দেখো অঙ্কগুলো তো সহজ, করে দেওয়ার পর সহজ, কিন্তু আমাকে মেন কথা হচ্ছে কি অঙ্কটাকে দেখে বুঝতে হবে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তার জন্য কিছু স্পেশাল রুল মনে রাখতে হবে যে কখন আমি এটা m গ্রেটার ইকুয়াল টু gm ইউজ করব, কখন m গ্রেটার ইকুয়াল টু hm ইউজ করব, কখন ওয়েস্টার্স ইনইকুয়ালিটি ইউজ করব, কখন মিনিকস্কিস ইনইকুয়ালিটি ইউজ করব, বা এই যে এই সূত্রগুলো একটু অঙ্কটাকে দেখে চয়েস করা বা বুঝতে পারাটাই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। তাহলে দেখো তিনটে s আছে মানে 3s লিখতে পারি, মাইনাস a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত না 2s, তাহলে 3s মাইনাস 2s বাই 3 গ্রেটার ইকুয়াল টু 3 বাই 1 বাই s মাইনাস a প্লাস 1 বাই s মাইনাস b প্লাস 1 বাই s মাইনাস c। এবার দেখো 3s মাইনাস 2s ইকুয়াল টু কত s। এবার আমি যদি বজ্র গুণন করে দিই তার মানে যেটা পাবো s বাই s মাইনাস a প্লাস s বাই s মাইনাস b প্লাস s বাই s মাইনাস c গ্রেটার ইকুয়াল টু 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, তার মানে b ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো খুব সুন্দর বেরিয়ে গেল অঙ্কটা, অনেক ইজি অঙ্ক। পরবর্তী অঙ্কটা দেখি। দেখো পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে ইজ ট্রু, তাহলে দেখো চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন থেকে লেখা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার গ্রেটার দেন আছে, এটা লেস দেন আছে, আর একটা লেস ইকুয়াল টু 2 ইন্টু আছে। তো দেখো এই যে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে 2 রকম 3 রকম নিয়মে অঙ্কটা করা যায়, কিন্তু আমি সব থেকে বেস্ট রুল যেটা করব সেটা হচ্ছে কি না ভ্যালু পুটেড মেথড। এইরকম অবস্থায় বলছি ভ্যালু পুটেড মেথডের সাহায্যে খুব ইজিলি আমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবো, কারণ আমার এখানে অঙ্কটা সলিউশন করতে হবে না, আমাকে কি করতে হবে যে কোনো উপায়ে অ্যান্সারটা বের করতে হবে। বলেছে এ বি সি আর পজিটিভ রিয়েল নাম্বারস নট অল ইকুয়াল, ধরে নিলাম কি a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 2 c ইকুয়াল টু 3। ব্যাস, যেহেতু নট অল ইকুয়াল বলেছে তিনটে পরস্পর সমান নয়, তারপর আমি সূত্র ইউজ করব কি না a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর একটা পাবো কি ab প্লাস bc প্লাস ca। দেখো তো a স্কোয়ার মানে 1 প্লাস 4 প্লাস 9, আর a ইন্টু b ইকুয়াল টু 2, b ইন্টু c ইকুয়াল টু 6 প্লাস c ইন্টু a ইকুয়াল টু 3। তো তার মানে যেটা পাচ্ছি 9 আর 1 10 4 14, আর এই ভ্যালুটা কত বেরোচ্ছে 6 2 8 9 10 11। দেখো তো 14 গ্রেটার দেন 11, 14 গ্রেটার দেন 11, তার মানে আমি কি বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার গ্রেটার দেন ab প্লাস bc প্লাস ca। সুন্দর একদম অ্যান্সার হয়ে গেল, কোনো ব্যাপার নেই। পরবর্তী অঙ্কটার দিকে আগাই। দেখো যে অঙ্কটা আছে বলছে a b c b থ্রি পজিটিভ রিয়েল নাম্বারস নট অল ইকুয়াল, দেন হুইচ ইজ ট্রু।
যেহেতু এ বি সি তিনটা পজিটিভ রিয়েল নাম্বারস আছে, একই রকমভাবে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3 আমি ধরে নিলাম। ব্যাস কাজ সারা। এবার আমার সূত্র কি, সবেরই বাঁ দিকে কি আছে, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আছে, আর ডান দিকে কি আছে, 27 এ বি সি আছে। তার মানে এ প্লাস বি প্লাস সি 1 প্লাস 2 প্লাস 3 তার হোল কিউব, আর এটা 27 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3। তার মানে যেটা বেরোচ্ছে 3 2 5 আর 1 6, 6 কিউব মানে হচ্ছে 216, আর এটা 27 দুগুণে 54 ইন্টু 3 ইকুয়াল টু কত বেরোচ্ছে না 162, 162। তার মানে আমরা দেখতে পাচ্ছি 216 অলওয়েজ গ্রেটার দেন কত না 162। তার মানে আমি কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব গ্রেটার দেন 27 ইন্টু এ বি সি। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইজি অঙ্ক। পরবর্তী অঙ্কটার দিকে দেখি। দেখো এবার যে অঙ্কটা আছে, দ্য ভ্যালু অফ, পরবর্তী যে অঙ্কটা আছে, দ্য ভ্যালু অফ 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট ডট করে 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত। তাহলে দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করব না, লেখা আছে 1 ইন্টু 3 ইন্টু 5 করে ডট ডট করে 2n মাইনাস 1 তম পর্যন্ত পদ আছে। তো এই যে এখানে এদের গুণফল আকারটা দেওয়া আছে, গুণফল আকারের ভ্যালুটা যখন চেয়েছে, আমি এক্ষেত্রে অ্যাপ্লাই করব কি না এম গ্রেটার ইকুয়াল টু জিএম। ঠিক আছে, তো এখানে ভ্যালুগুলো কি ধরবো না 1 3 5 করে ডট ডট করে 2n মাইনাস 1 তম পদ পর্যন্ত। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যদি এম অ্যাপ্লাই করি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট করে কত না প্লাস 2n মাইনাস 1 তম পদ ডিভাইডেড বাই, দেখো তো 1 3 5 করে যেহেতু অড নাম্বার অফ সাম আছে, অড নাম্বার এখানে সংখ্যা কতগুলো আছে না n সংখ্যক পদ আছে। দেখেই বুঝতে পারছি 1 3 5 করে 2n মাইনাস 1 অর্থাৎ 2n সংখ্যক পদ পর্যন্ত কতগুলো না n সংখ্যক পদ আছে। এম গ্রেটার ইকুয়াল টু জিএম, জিএম এর ক্ষেত্রে কি না 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে 2n মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত না 1/n, হ্যাঁ কি না, হোল টু দি পাওয়ার 1/n। এম গ্রেটার ইকুয়াল টু জিএম অ্যাপ্লাই করলাম। এবার দেখো এই যে এটা হচ্ছে কি না, এটার ক্ষেত্রে আমরা জানি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন চলে আসছে বা এপি চলে আসছে। এপি সূত্র হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল। তাহলে n/2 দেখো, তাহলে যেটা হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল, এল মানে হচ্ছে কত না 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n গ্রেটার ইকুয়াল টু কত হচ্ছে না 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 করে যত আছে হোল টু দি পাওয়ার 1/n। তার মানে দেখো 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, n স্কোয়ার বাই n মানে ভ্যালুটা হচ্ছে n গ্রেটার ইকুয়াল টু 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট ডট করে 2n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/n। তার মানে যদি আমি এটাকে ঘুরিয়ে দিই তাহলে কি হবে না 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে 2n মাইনাস 1 লেস গ্রেটার ইকুয়াল টু আছে, এটা লেস দেন হয়ে যাবে বা লেস দেন কত n টু দি পাওয়ার n। তার মানে সি আছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আজকে আমি এই 10টা ম্যাথমেটিক্স সম্পর্কে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো এর পরের দিন আমি আরও বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমি হাজির হব। তো যাই হোক, যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিও।